তো হ্যালো গাইস, আপনারা যখন এখানে এনপিসি এর ওয়েবসাইটে এসে আপনারা এখানে আধার সিডিংটি করতে চাইছেন, এখানে কিন্তু ওটিপিটি দিয়ে দেওয়ার পরেই এখানে একটি পপ আপ শো করছে, কারেন্টলি ইওর ব্যাংক ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো আপনাদের এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে কিংবা এটি আপনারা কিভাবে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে আপনাদের জানিয়ে দিই এই প্রবলেমটি কেন হচ্ছে। এটি কিন্তু এই ওয়েবসাইটের কোনো প্রবলেম নয় কিংবা এই ওয়েবসাইটের কোনো সার্ভার প্রবলেম নয়। এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে কারেন্টলি ইওর ব্যাংক ইজ নট রেসপন্ডিং, অর্থাৎ আপনাদের ব্যাংকেরই কিন্তু এই প্রবলেমটি রয়েছে। আপনাদের কিন্তু ব্যাংকের এই মুহূর্তে সার্ভার প্রবলেম হতে পারে, যেহেতু অনেকেই হয়তো ব্যাংকে গিয়ে এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক করছে কিংবা এই এনপিসি এর ওয়েবসাইটেও আপনাদের এই ব্যাংকে অনেকেই কিন্তু ডিবিটি লিঙ্কটি করছে। তাই জন্য কি হচ্ছে, ব্যাংকেরও কিন্তু সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তো আপনার বেসিক্যালি কি করবেন, এই প্রবলেমটি যখনই হবে আপনারা কিন্তু কিছুক্ষণ পরে ট্রাই করুন, 30 মিনিট পরে ট্রাই করুন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের কিন্তু এই প্রবলেমটি আর হবে না। কিন্তু তবুও যদি না হয়ে থাকে আপনারা কি করবেন, আপনারা কিন্তু চেষ্টা করবেন যে ব্যাংকিং আওয়ার যেটা রয়েছে সেই ব্যাংকিং আওয়ারের মধ্যে এই স্টেপগুলো করতে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রবলেমটি আর হবে না। কিন্তু দেখুন, আপনারা যদি বারবার ট্রাই করার পরেও আপনাদের এই একই প্রবলেমটি হচ্ছে, আপনাদের কিন্তু আধার সিডিংটি হচ্ছে না, তাহলে কি করবেন, আপনারা কিন্তু ব্যাংকে চলে যান এবং সেখানে কিন্তু আপনারা আধার সিডিং ফর্মটি জমা দিয়ে দিন। তাহলে দেখবেন ব্যাংক থেকেই কিন্তু এটি করে দেবে এবং আপনাদের কিন্তু মোবাইলে একটি এসএমএস চলে আসবে 24 থেকে 48 আওয়ারের মধ্যেই। এবং ইজিলি কিন্তু এভাবেও আপনারা কিন্তু আধার সিডিংটি করতে পারবেন। তো বেসিক্যালি এই কারণেই কিন্তু এই প্রবলেমটি হয়ে থাকে এবং এর কিন্তু এই সলিউশনটি রয়েছে।